গত কয়েকদিন আগে যখন অনেক বেশি গরম পড়ছিল, হঠাৎ একদিন ৪-৫ জন মিলে একজন রিক্সা চালককে ধরাধরি করে আমার হসপিটালে নিয়ে আসলো। রিক্সা চালকটিকে পরীক্ষা করার পরে আমি দেখতে পেলাম তার শরীরের তাপমাত্রা অত্যাধিক রকমের বেশি, তার হাত মুখ লাল রং ধারণ করেছে, সে ঠিকমতো কথা বলতে পারছে না, এমনকি ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। তাকে আনার সাথে সাথে আমরা তার উপর প্রচুর পরিমাণে ঠান্ডা পানি ঢালি এবং তাকে একটি এসি রুমে কিছুক্ষণের জন্য রেখে দিই। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখনও সে পুরোপুরি সুস্থ হতে পারছিল না। উনি বলছিলেন ওনার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে এবং বমি বমি ভাব হচ্ছে। আসলে তার কি হয়েছিল? মেডিকেলের ভাষায় এই কন্ডিশনটাকে আমরা বলি হিট স্ট্রোক। বর্তমানে আপনারা প্রায়ই এই শব্দটি শুনে থাকবেন এবং আমাদের হসপিটালগুলোতে গরমের দিনে এটি প্রায়ই এমার্জেন্সি কেস হিসেবে আসে। আজকে আমরা এই শারীরিক কন্ডিশনটা সম্পর্কে আলোচনা করব। এটি কাদের হয়, কেন হয়, কিভাবে হয়, হলে করণীয় কী এবং কীভাবেই বা আমরা এটি প্রতিরোধ করতে পারি, সেটাই হবে আজকের আলোচ্য বিষয়। প্রথমে আসি, আপনি কিভাবে বুঝবেন আপনার হিট স্ট্রোক হয়েছে। কিছু উপসর্গ দেখা দিলে আমরা ধরে নিতে পারি আপনার হিট স্ট্রোক হয়েছে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে কমন যে উপসর্গটি, সেটি হচ্ছে একজন মানুষ যে কিনা প্রচণ্ড গরমের দিনে রোদের মাঝে কোনো পরিশ্রমের কাজ করছিল, হঠাৎ সে দেখতে পেল তার মাথাটা ঝিমঝিম করছে, সে চোখে অন্ধকার দেখা শুরু করেছে এবং মাংসপেশিতে প্রচণ্ড দুর্বলতা অনুভব করছে। অধিকাংশ ক্ষেত্রেই মানুষটি অজ্ঞান হয়ে যায় এবং তার আশেপাশের মানুষজন তাকে হাসপাতালে নিয়ে আসে। এক্ষেত্রে আশেপাশের মানুষজনের এই শারীরিক অবস্থাটি সম্পর্কে জ্ঞান রাখাটা বেশি জরুরি। আপনি যখনই প্রচণ্ড গরমের একটি দিনে দেখবেন একজন মানুষ অবচেতন হয়ে পড়ে আছে, তার শরীরের তাপমাত্রা অত্যাধিক রকমের বেশি, তার হাত পা কিছুটা লালচে আকার ধারণ করেছে এবং সে খুব দ্রুত ছোট ছোট করে নিঃশ্বাস নিচ্ছে, আপনি ধারণা করতে পারেন তার হিট স্ট্রোক হয়েছে। অনেক ক্ষেত্রে রোগী পুরোপুরি জ্ঞান নাও হারাতে পারে। সেক্ষেত্রে রোগী হয়তো উল্টাপাল্টা বকছে, তার বমি বমি ভাব হচ্ছে অথবা বমি হচ্ছে, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, এমনকি ক্ষেত্রবিশেষে খিঁচুনিও হতে পারে। আপনারা যদি এই মানুষটির পালস পরীক্ষা করতে পারেন তাহলে দেখবেন সেটি স্বাভাবিক মানুষের পালসের তুলনায় কিছুটা বেশি রয়েছে। আমরা জানি স্বাভাবিক মানুষের পালসের পরিমাণ প্রতি মিনিটে 60 থেকে 90-এর ভেতরে থাকে। এই মানুষটির পালস নির্ণয় করলে আপনি দেখবেন যে এই পালসটি 60 থেকে 90-এর বেশি রয়েছে এবং ক্ষেত্রবিশেষে এটি এতটাই বেশি থাকতে পারে যে আপনি ঠিকমতো বুঝতে পারবেন না। এই তো গেল তার কী কী উপসর্গ দেখা দিতে পারে। এখন আসুন জেনে নেওয়া যাক কাদের এই সমস্যাটা বেশি হয়। সাধারণত যারা প্রচণ্ড গরমের দিনে রোদের মাঝে খুব শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এদের মধ্যেও যাদের বয়স বেশি এবং পানি বা তরল জাতীয় খাবার যারা কম খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। শুধুমাত্র যে রোদের মাঝে থাকলেই এই সমস্যাটি হবে তা নয়, কেউ যদি কোনো বদ্ধ পরিবেশে অনেকক্ষণ ধরে পরিশ্রমের কোনো কাজ করে, তার ক্ষেত্রেও এই সমস্যাটি দেখা দিতে পারে। এই সমস্যাটি নিয়ে আজকে আলোচনা করার মূল কারণ হলো এই সমস্যাটি থেকে আমাদের আরও জটিল শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হিট স্ট্রোকের কারণে আমাদের শরীরের অভ্যন্তরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বিশেষ করে ব্রেইন, কিডনি, লিভার, এগুলো ড্যামেজ হওয়া থেকে শুরু করে অন্যান্য অঙ্গের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। কোনো ব্যক্তি যদি হিট স্ট্রোকের পরবর্তীতে দীর্ঘক্ষণ অবচেতন অবস্থায় পড়ে থাকে এবং সঠিক সময়ের মধ্যে সঠিক চিকিৎসাটি না পায়, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই বিষয়ে আমাদের করণীয় কী? আমরা প্রথমে যদি এমন কাউকে পাই যার সাথে উপসর্গগুলো মিলে যাচ্ছে, যত দ্রুত সম্ভব কালক্ষেপণ না করে তাকে বদ্ধ বা গরম অবস্থার থেকে দূরে সরিয়ে একটি ঠান্ডা আবহাওয়াযুক্ত রুমে নিয়ে আসতে হবে। তার পোশাকগুলো ঢিলেঢালাভাবে খুলে দিতে হবে যেন তার শরীর পর্যাপ্ত বাতাস পায়। এরপর হাতের কাছে যদি আইস প্যাক বা বরফের টুকরো থাকে, তাহলে সেটি একটি পাতলা কাপড়ে পেঁচিয়ে শরীরে লাগাতে হবে। যদি সেটি সম্ভব না হয়, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে একটি কাপড় ভিজিয়ে সেটি পুরো শরীর মুছে দিতে হবে।
যদি সেটিও সম্ভব না হয় তাহলে সাধারণ তাপমাত্রার পানি দিয়ে হলেও তার শরীরটি মুছে দিতে হবে। এতক্ষণে আমরা জানলাম হিটস্ট্রোকের পরে একটি রোগীর পরিচর্যা কিভাবে করতে হয়। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন চলে এসেছে, হিটস্ট্রোককে কি প্রতিরোধ করা সম্ভব? জি, আসলেই সম্ভব। আপনি যদি একটু সচেতন হন, হিটস্ট্রোকের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি কন্ডিশনকে আপনি প্রতিরোধ করতে পারবেন। শুরুতে আপনাকে যেটি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আপনাকে কড়া রৌদ্র বা বদ্ধ পরিবেশ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন এমন কোনো জায়গায় পরিশ্রমের কাজ করতে যেটি ছায়াযুক্ত এবং কিছুটা ঠান্ডা। পোশাক নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, সবসময় ঢিলেঢালা পোশাক পরতে হবে যাতে আপনার শরীর পর্যাপ্ত বাতাস পায় এবং তাপমাত্রা কম থাকে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি যেন পানি শূন্য না হয়ে পড়েন। এজন্য আপনার প্রস্রাবের রং এবং পরিমাণটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে দেখেন আপনার প্রস্রাবের পরিমাণ কমে আসছে এবং রংটা কিছুটা লালচে হলুদ রঙের হয়ে গিয়েছে, আপনাকে বুঝতে হবে আপনার পানি শূন্যতা হয়েছে। এই পানি শূন্যতা দূর করার জন্য আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে। এর সাথে সাথে আপনি স্যালাইন, শরবত বা অন্য তরল জাতীয় খাবারও খেতে পারেন। সর্বোপরি আপনাদের সচেতনতাই পারে হিটস্ট্রোকের মতো একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ কন্ডিশনকে প্রতিরোধ করতে। স্বাস্থ্য বিষয়ক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিয়ে আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান। ততক্ষণে আমি এক বোতল পানি নিয়ে আসি।